হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা দুজন মহিলাকে পেয়েছি, গ্রামীণ মহিলাকে আমরা বলতে পারি, গ্রামীণ মহিলাকে আমরা পেয়েছি যেনারা সংসারে সমস্ত কাজকর্ম করেও সংসারে যাতে একটু আর্থিক সুবিধে হয় সেই উদ্দেশ্যে কিন্তু কিছু হাঁস, মুরগি, ছাগল এই ধরনের প্রাণী পালন করেন। একটু পরিচয় করে দিই, এসেছেন হরিহরপাড়া ব্লকের সুন্দরপুর গ্রাম থেকে ওয়াহেদা রহমান এবং নওদা ব্লকের চণ্ডীপুর গ্রাম থেকে শাহনাজ বেগম। আপনাদের দুজনকেই আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। 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 প্রথমে একটু ওয়াহেদা দিকে জিজ্ঞাসা করি, ওয়াহেদাদির সংসার তো রয়েছে নাকি? হ্যাঁ, সংসার আছে। কে কে আছে সংসারে? সংসারে 4 জন, ছেলে মেয়ে স্বামী। 4 জন। তো এই এমনি জমি জায়গা কি আছে? জমি জায়গা আছে, অল্প আছে। সেখান থেকে কিছু হয়। আর হাঁস মুরগি পালন করি, ছাগলও থাকে। খামার আর কি, খামারের মতো। আচ্ছা, তাহলে একটা বেশ বড় জায়গা। সেখানে কি কি থাকে? খামারে হাঁস থাকে, মুরগি থাকে, ছাগল থাকে। এটা কি ব্যবসা ভিত্তিক আপনারা চাষ করছেন? এখন ব্যবসা ভিত্তিকই হয়ে যাচ্ছে, মানে পালন করছেন নাকি? হ্যাঁ, প্রথমে ছোট ছিল, এখন ব্যবসা ভিত্তিক। আচ্ছা, শাহনাজ দি, আপনার কতটা আছে, কি আছে আপনার? আমারও মুরগি আছে, হাঁস আছে, ছাগলও কিছু কিছু আছে, গুড়া 8-10। এটাও কি আপনারা ব্যবসা ভিত্তিকই করছেন নাকি? হ্যাঁ, এখন ব্যবসা ভিত্তিক। হ্যাঁ, প্রথম দিকে অল্প নিয়ে আমরা আরম্ভ করেছিলাম। তো ব্যবসা ভিত্তিক করতে গেলে তো ধরুন একটা বেশ বড় জায়গা থাকবে বা একটা ফার্ম টাইপের রাখতে হবে। তো এরকম ফার্ম আছে নাকি? হ্যাঁ, আছে। বাড়ির এরিয়াটা 2 বিঘা এরিয়া। সেখানে বাড়ি 2 বিঘে এরিয়া? হ্যাঁ। আচ্ছা, বাড়ি, তারপরে হাঁস মুরগির জায়গা করা আছে। ওটা পাশে ঘাস লাগানো থাকে, ছাগলের ঘাসও লাগান, মানে ছাগলে খাবে, ছাগলকে খাওয়ানোর জন্য? হ্যাঁ। আচ্ছা, আর ওটাই মাঠে হাঁসও আছে নাকি? হাঁসও আছে, হাঁসের জন্য জায়গা করা আছে। আচ্ছা, কিন্তু হাঁস তোকে জল, হ্যাঁ, পুকুর আছে। হ্যাঁ, পুকুরও আছে নাকি? বাড়িতেই পুকুর না নদী আছে বাড়ির কাছাকাছি? না, পুকুর আছে। আচ্ছা, শাহনাজদের আপনার কি কি আছে? হাঁস মুরগি? হ্যাঁ, আমারও হাঁস মুরগি এরকম খামার করা আছে, বড় একটা খামার করা। ওই মধ্যে মধ্যে ভাগ করে দেওয়া আছে, করে সব রাখা হয়। হ্যাঁ। আর আপনার হাঁসও আছে আপনার? হ্যাঁ, হাঁসও আছে, 50টার মতো হাঁস আছে। সব দেশি হাঁস না কি হাঁস? না, সব দেশি না, ক্যাম্বেল বলছে এইগুলা। আবার এখানে একরকম পাওয়া যায়, এগুলো বাচ্চা কিনা, হাইব্রিড। আচ্ছা, বলছে এগুলা জাত জানেন না কি জাত? দেশি আছে, দেশিও আছে। আচ্ছা, আর ওইগুলো বাচ্চা বিক্রি করতে এসেছিল নতুন, তাই ওগুলা কিনা হয়েছিল। সেইগুলা ওইগুলোতে কি এখন ডিম পাচ্ছে? ওগুলো ডিম পাটে লাগেনি, অল্প। হ্যাঁ, আচ্ছা, বেশি দিন হয়নি না? বেশি দিন হয়নি, দেখি কেবল শীতের মধ্যে হয়তো পারবে। ওখানেও বাড়িতে হাঁস তো আপনার জলে ছাড়তে হবে, জল কোথায় পান? জল কোথায় পাই বলতে ওইখানে অল্প কিছু একটু খোঁড়া আছে, টিউবওয়েলের জল টল জমে। আর ওই পাশে গঙ্গাও আছে। আচ্ছা, গঙ্গায় চলে যায়? হ্যাঁ। তো এটা হারিয়ে যাবার ভয় থাকে? হারিয়ে যাবার ভয় থাকে, একটু গার্ড দিতে হয়। মাঝে মাঝে একটা হয়তো হারানো বলতে গেলে গঙ্গায় থেকে যখন উঠে আসে, ওই পাশে বাঁশ বাগান, শিয়াল টিয়াল থাকে, সেই সময় হয়তো দেখতে হয়, একটু কাউকে যেতে হয়, মানে সন্ধ্যেবেলায় যখন আসে। হ্যাঁ। আচ্ছা,
ওয়াহিদাদির আপনার কতগুলো হাঁস মুরগি আছে? আমার 100টা হাঁস আর 150টা মুরগি আছে। 150টা? তার মানে প্রতিদিন তো কিছু না কিছু ডিম পাওয়াই যায়। হ্যাঁ, কিছু না কিছু, তাও 50টা গড়গড়ান হয়। 50টা করে গড়গড়ান, মানে হাঁস মুরগি মিলিয়ে নাকি? আর বিক্রি করেন কত করে? বিক্রি 10 টাকা। 10 টাকা করে বিক্রি করেন, মানে বাড়ি থেকেই বিক্রি হয়ে যায়? বাড়ি থেকেই হয়। আর গরমের সিজনে একটু এখন ডিমের দাম কম, শীতের সময় আর একটু বেশি বেশি হয়। শীতকালে একটু বেশি দাম পাওয়া যায়, এখন মুরগিরও গরমকালে। দাম বেশি হয়, সব কিছুরই বেশি হয়। তার মানে পুষতে গেলে এতগুলো হাঁস মুরগি আছে যেহেতু, আর এদেরকে তো আবার খেতেও তো দিতে হ্যাঁ, হয়। খেতে দিতে হয়, গুঁড়ো কিনতে হয় মিল থেকে, গুঁড়ো কিনে হাঁসের জন্য। হুম গম কেনা খাবারও দিতে হয় হুম মুরগিগুলোকে। হুম সব সময় তো বাড়ির খাবারে হয় না, হুম। তার মানে প্রতিদিন যেমন নিচ্ছেন, আবার তো খাওয়াতেও হচ্ছে, খাবারও সেখানেও তো লাগবে, খরচ আছে। খরচ আছে। তাও মোটামুটি প্রতিদিন কেমন খরচ হয়? প্রতিদিন তাও 10-20 কেজি এমন সব মিলি খাই। 10 কেজি খায় সব? হ্যাঁ, হাঁস মুরগি ছাগল তার মানে আপনাকে যখন কেনেন তখন বস্তা বস্তা কিনতে হয় তো? বস্তা বস্তা কেনা খাবার তো বস্তা বস্তা হয়। এক বস্তা কিনলে 4-5 দিন হয়। 4-5 দিন। কত দাম মোটামুটি এক বস্তা? দাম 1000 টাকা। তা তো অনেক খরচ তো। হ্যাঁ, আর এমনি প্রতিদিন ডিম যদি 50টাও ধরা যায় তাহলে তো 50টার বেশিও থাকে। 50টার বেশি হতে হয়, কখনো 50টা, মানে অ্যাভারেজ একটা ধরা যায় হ্যাঁ, 50টা। ওটা তো ঠিক থাকে না। আর বাড়ির খাবারও কিছু থাকে, হুম তখন যখন বাড়ির খাবার থাকে না তখন কেনার উপরেই নির্ভর হয়। হুম এরকম ভাবে চলে। চলে। আচ্ছা, আর আপনার শাহনাজ দি, আপনার? আমারও ওই খাবার কিনতে হয়, হুম কিনি। বাড়ির খাবারও বাড়ির খাবারেও অনেকই হয়ে যায়, বাড়িতে প্রায় হয়ে যায়। তাছাড়া ওগুলো কিনতে হয় বাকিগুলা। হুম। আপনার এমনি গরু বা ছাগল কিছু আছে? গরু নাই, ছাগল আছে? ছাগল আছে। ছাগল কতগুলো আছে? ছাগল ওই 10টা মতো আছে, বাচ্চা টাচ্চা সব দিয়ে। 10টা? সব কি আমাদের ওই দেশি ছাগল নাকি? দেশি আছে, আর সেই ওই মুন্ডি বলছে। মুন্ডি? হ্যাঁ, মুন্ডি তো মানে গরুর ইয়ে। না, ছাগলও আছে নাকি ছাগলও আছে। জাত? হ্যাঁ, ছাগলও জাত আছে মুন্ডি। তো মুন্ডি যেটা জানি যে আমরা তো গরু হয়, গরু না, একটা ছাগলও জাত, আছে। মুন্ডি। সে আর শিং নাই তাদের। হ্যাঁ, শিং নাই, গরুরও শিং নেই। তো এই যে এই ছাগলগুলো কি জাত কি বড় জাতের নাকি? হ্যাঁ, বড় জাতের। বাচ্চা টাচ্চা যখন হয় কতগুলো করে হয়? বাচ্চা দুটো। দুটো বাচ্চা হয়? বছরে একবার হয় না দুবার। দুবার হয়? হ্যাঁ, আচ্ছা, খাসি হলে কত করে বিক্রি করেন? খাসি বয়স অনুপাতে কোরবানিতে বিক্রি করলে 20,000 25,000 এইরকম দাম হয়। 30-35 কেজি মাংস হবে এরকম। তার মানে বেশ বড় বড় ছাগল তো। 30-35 যদি মাংস হয়। 30ও আছে। এটা এই যে মানে এই ছাগলটা ক বছর, মানে ক মাসের এই ছাগলগুলো? 1 বছর। 1 বছরে 30 কিলো মাংস হয়ে 1 যায়? বছর কারগুলা 30 কেজির কম হয়। আচ্ছা, যেগুলো আর একটু বেশি 20-25 এরকম। হ্যাঁ, তার মানে এখান থেকেও একটা ভালো আয় হয়। মানে যখন বছরে একবার দুবার যদি বিক্রি করা যায়, হ্যাঁ, তাও মোটামুটি কতগুলো বিক্রি করতে পারেন বছরে? এরকম টার্গেট থাকে তো যে আমি বছরে 10টা ছাগল বিক্রি টার্গেট করব? বলতে ওই খাসির বাচ্চা কখন কি হয় সেটা তো বলা যায় না। হয়তো কোনো সময় খাসির বাচ্চা হইলই না, হুম, হয়তো কোনো সিজনে হয়তো সবই পাঁঠি হয়ে গেল। সবই পাঠি হয়ে গেল, আবার হয়তো হাঁপাহাঁপি হইল, এরকম। পাঁঠিগুলো কি রেখে দেন? পাঠিগুলো সবাই রাখা আছে, আচ্ছা। ধাড়ি হয়, ওইগুলা বড় হয়। যে ছাগলগুলোর ধরুন বয়স হয়ে গেল, সেগুলো কি করেন? বিক্রি করে দেন না বাড়িতেই রেখে দেন? বয়স হয়ে গেলা বিক্রি করি। তখন বিক্রি করে দেন? হ্যাঁ, করে আবার ওই অল্প বয়সে আবার অল্প কিনা হয়। বয়সের কিনেন? হ্যাঁ, কারণ এখান থেকে তো আপনাকে কিছু রোজগার করতে হবে, তাই না? ওয়াহিদাদি, আপনার এই যে হাঁস মুরগি ছাগল পুষছেন, এদের ধরুন তো খাওয়াচ্ছেন, যেখানে রাখছেন সে তো রাখাই হচ্ছে, আর এদের তো একটা রোগ বালাইও তো একটা থাকে। হ্যাঁ, হাঁস মুরগি কি ধরনের রোগ হয়, বা ছাগলেরই বা কি ধরনের? হাঁসগুলোর সাধারণত বাতটা হয় বেশি। হুম চিকিৎসা করতে হয়, ডাক্তার ডাকতে হয়, ওষুধ, মুরগি খেয়ে ওষুধ দিতে হয়। তো দেশি মুরগি তো অসুখটা কম আছে। আর এই গরমের সময় এখন ফ্যান দিতে হয় মুরগির ঘরে। মুরগি কি ফার্মেই সবসময় থাকেন না এমনি দেশি যেহেতু
দেশি তো ছেড়েও পোষা যায় নাকি? ছাড়ি কিছু কিছু, আর অনেকগুলো তো সবগুলো একসাথে তো ছাড়া যায় না, ছাড়ি। একটা ফার্মেই থাকে না, এগুলোকে একটু ভাগ ভাগ করে ছোট ছোট খোপ করে ফার্মের মধ্যে রাখেন? ঘর আছে লম্বা, লম্বা ঘরের মধ্যেই থাকে, এরিয়াতেই থাকে, এরিয়াটা ঘেরা, একটু ছাড়লে খাবারটাও কম লাগে, এটাই। আচ্ছা। আর এমনি মুরগির কি ধরনের রোগ হয়? মুরগির ওই যে ঠান্ডা লাগে, জ্বর আসে, পায়খানা হয়। এটা কি যখন হয় তখনই করেন, ডাক্তার ডাকেন, না এমনি না, রেগুলার সব সময় কিছু ভ্যাকসিন ভ্যাকসিন দিতে হয়? ভ্যাকসিন দিতে হয়। ভ্যাকসিন দিতে হয় বছরে কি একবারই দেন, না আরো 6 মাস অন্তর 6 মাস অন্তর একবার করে ভ্যাকসিন? কি ইনজেকশন করে দেন, না ইনজেকশন দেয়, জলের সঙ্গে খাইয়ে ইনজেকশন দিতে হয়? এতগুলো মুরগিকে তো আবার ইনজেকশন দেওয়াও তো হ্যাঁ বেশ দিতে কঠিন, হয়, কঠিন, ধরতে হয়, ধরতে হবে, হ্যাঁ ধরে আবার ইনজেকশন দিতে হয়। আর শুধু ডিমই বিক্রি করেন না এমনি মুরগিও বিক্রি হয় সিজনে। এই যে শীতের সময় আসবে তখন বেশি দাম পাওয়া যায় ভালো, এখন থেকে মানে শুরু আর কি বেশি বেশি। কোন সময় বাচ্চা তোলেন? বাচ্চা বেশিরভাগ ফাল্গুন এর দিকে, মাঘের শেষে পর্যন্ত বাচ্চা ভালোই ওঠে। হ্যাঁ, এখনো বাচ্চা উঠবে তো একটু ঘোলা পড়ে। কি পড়ে? ঘোলা, গরম তো নষ্ট হয়ে যায়, ডিমগুলো একটু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে বেশি গরমে। তাও মোটামুটি আবার একটু এই আশ্বিন মাসের দিকে আসলে তখন বাচ্চা ঠিকঠাক উঠবে। আশ্বিন মাসের দিকে, হ্যাঁ, তখন সবগুলো ডিমের সবই হবে। এখন মানে তুললে তাও রেগুলার ওঠে, না হলে ততগুলো হবে না। প্রায় 2 মাস 3 মাস অন্তর তোলেন? হ্যাঁ, মানে তুলে বাচ্চাগুলো ওখানেই থাকে, ভেতরেই থাকে, বাচ্চা ছাড়িনি। আচ্ছা। আর বাচ্চা হওয়ার পরে কি কোনো ভ্যাকসিন ট্যাকসিন দেন নাকি? ওই বাচ্চাগুলো খেয়ে হওয়ার কিছুদিন পরে দিই, যতদিন থাকে, তারপরে একটু বড় হয় তখন দিতে লাগে। আর যখন এমনি মানে হাঁস মুরগি যখন বিক্রি করেন তখন কত করে বিক্রি করেন? মুরগি শীতের সময় 500 পর্যন্ত হয় কেজি। 500 টাকা কিলো? হ্যাঁ, 500 টাকা কিলো। এখন গোটা মুরগি। আচ্ছা। 1 কিলো 1.5 কিলো ওজন করে যা হবে। আর এখন 400। এখন 400 টাকা কিলো। আচ্ছা। শাহনাজদি, আপনি কি করেন? আমিও ওই বিক্রি করি, নিজেরাও কিছু হয়তো খাই, বিক্রি করি, ডিমও বিক্রি করি, ও মুরগিও বিক্রি করি। ডিম বাড়িতে খান তো, না সবই বিক্রি করে দেন? না, খাচ্ছি তো খাবো না, তাই তো পেছনে খাচ্ছি, খাওয়াটাই আগে তো কিনে খাওয়া হয়তো। তাই তো, এখন ঘরের জিনিস। হ্যাঁ, খাই। এমনি রোগ বালাই হলে কি করে? রোগ বালাই হলে ওই তো ভ্যাকসিন দিতে হয়। ভ্যাকসিন জন্য ডাক্তার আসে? মানে ফোন করলেই আসে। এর জন্য পয়সাও দিতে হয় নাকি? ভ্যাকসিনের জন্য পয়সা দিতে হয়। ফোন করলে আবার এমনি একটা ওষুধ দেয়, খাবারের সঙ্গে সেই ওষুধটা মিশিয়ে দিলে পরে সেটাতে অনেকই হয়, সেটাও খাই 12 মাস। খাবারটা দেন কি করে? খাবারটা ছড়িয়ে দেন, যেখানে থাকে সেখানে ছড়িয়ে দিই না, ওই মতন আছে গামলা, ওতে রাখি, সব খাই। সবাই এসে তখন গামলা থেকে খায়। হ্যাঁ, তো ছড়ায়ও তো, গামলায় একটা ফাঁকা জায়গা দিলে বা ছড়িয়েও তো নষ্টও তো করতে। ও মুরগির স্বভাবই এরকম, ছড়াইলো যাতেই দেওয়া যাক ছড়াবে, ছড়াই। এরকম একটা সিস্টেম করতে পারেন যে একটা বস্তায় রাখলেন, ফুটো করে দিলেন, 2-4টে ফুটো থাকলো, সেখানে ঠুকরিয়ে খেলো। ওটা করা হয়নি। ওটা করলে আমার মনে হয় যে একটু নষ্টটা কম হবে। যতটা পারলো খেলো, নাহলে থেকে গেল, নিচে বস্তা থাকলে সেখান থেকে নষ্ট করলে ওরা করে না, ঘুরে ফিরে খেয়ে ফেলে, ঘুরতে খেয়ে ফেলে। আর ওই দেশি মুরগিটা ধরেন বাইরে বেশি ছাড়লে ও আবার খুব বসে আসে না, এদিক ওদিক চলে হারিয়ে যায়, সেই জন্যে বেশি ছাড়া হয় না। আর এই মুরগি কিছুই ছাড়া হয় না, একটু সময় ওইগুলো একটু ছাড়লেও খেয়াল রাখতে হবে, দেখতে হয় খেয়াল। তখন আবার টাইম মতো যখন আসে না, ওই তো খাবারগুলো দেখালে পরে চলে আসে, তখন আটকে দিতে হয়। দিদি, আপনি বলছেন ছাগল আছে, কতগুলো বলছিলেন আপনার ছাগল আছে? আমার 15টা ছাগল আছে। সব কি মানে আমাদের বাংলার কালো ছাগল, ব্ল্যাক বেঙ্গল, না হাইব্রিড কিছু আছে?
হাইব্রিড বলতে গেলে এখন একটা ওই হরিয়ানাও বলছে, আবার এই ক্রসে ছাগলগুলো বড় বড় আছে। বড় বড় কান নাকি? হ্যাঁ, বড় বড় কান, ওইগুলো আছে। আর এমনি দেশি আছে। আর ওই এরিয়াটা তো বড়, ওই পুকুরের চারিদিকে এমনি সব গাছ টাছ লাগানো হয়, সবজি আবাদও হয়। সবজি আবাদও হয় ভেতরে? সবজি আবাদও হয়। আচ্ছা। আর এমনি কি বলছেন ঘাসও লাগান? ঘাস লাগাই, ঘাস খাই ছাগলে। কি কি জাতের লাগান ঘাস? একটা সিজনে এক শীতের সময় জব হবে, জব হয়, জব খাই। ওই হাইব্রিড জবটা 2-3 বার কাটা হয়, ওটা খাই। তারপরে হাইব্রিড গামাটা বোনা হয়, সেটা খাই। আবার এক ধরনের ঘাস আছে, সেগুলো লাগানো থাকে। এরকম ঝাড় হয়, কাটলে আবার হবে। মানে ওখান থেকেই কেটে কেটে খাইয়ে দেন? খাইয়ে দেন। আর ছাগলের এমনি রোগ টোগ তো হলে তখন কি করেন? না ওই ডাক্তার? ওই ডাক্তারই সব চিকিৎসা করে, সব চিকিৎসা ডাক্তার তো আছেই। হ্যাঁ। আর এমনি ছাগল টাগল বিক্রি তো করেন নাকি? হ্যাঁ, ছাগল বিক্রি করি, খাসিগুলো বিক্রি করি। পাঁঠিও সময়ে মানে বেশি হয়ে যায় যখন তখন করি। বেশি হয়ে গেলে? তো এই যে এই কাজগুলো তো আপনাদেরকেই করতে হয়, এইসব মানে পালন আপনাদেরকেই করতে হয়? আমরাই করি সবাই মিলে। কিন্তু সংসারের তো আবার কাজও তো করতে হয়, তো সময় পান কি করে? সংসারের কাজ আমাদের এই রান্না বান্না, আর তো কিছু কাজ নেই, এর পিছনেই কাজ, এটাই কাজ। আর রান্না বান্না? হ্যাঁ, রান্না বান্না হইলো, হ্যাঁ এই হয়, এর মধ্যে থেকেই হয়, এর মধ্যে থেকেই হয়ে যায়। তার মানে সারাদিনই কিছু না কিছু পরিশ্রম করতে হয়। পরিশ্রম সারাদিনই করতে হয়, সারাদিনই করতে হয়। তো এই করে তো সংসারে একটা কি সুবিধা হয়েছে এসব পোষে? হ্যাঁ, সুবিধা তো হচ্ছেই। হ্যাঁ, সুবিধা হচ্ছে, ঘর বাড়ি হইলো, জমি টমিও অল্প কিছু কেনা হয়। মানে এর উপরেই সব চলছে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা দুজন গ্রামীণ মহিলার যে হাঁস মুরগি এবং ছাগল পালন সে কথা আমরা শুনলাম। এসেছিলেন হরিহরপাড়া ব্লকের সুন্দরপুর গ্রাম থেকে ওয়াহেদা রহমান এবং নওদা ব্লকের চণ্ডীপুর গ্রাম থেকে শাহনাজ বেগম। আপনাদের দুজনকেই আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। আমি 2015-16 সাল থেকে পাম অয়েল চাষ করছি। এই চাষ পরিবেশ বান্ধব। মালচিং পদ্ধতিতেও এই চাষ করা যায়। এই পদ্ধতির চাষ মাটির আর্দ্রতা ধরে রাখতে পারে। যদি আমরা এরই সঙ্গে তুলা অথবা অন্য কোনো মিশ্র চাষ করি, তাহলে কৃষকের আয় হবে দ্বিগুণ। স্প্রিঙ্কল সেচ করলে জলের সঠিক ব্যবহার হবে, জল কম লাগবে। পাম অয়েল চাষের জন্য সরকার গাছ সরবরাহ করবে এবং উৎপাদিত ফসলের সঠিক দাম নির্ধারণ করবে সরকার। কোম্পানিগুলি সেই দামেই কৃষকের কাছ থেকে ফসল কিনে নেবে। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন আমরা শুনি লোকগীতি, শিল্পী কণা ভদ্র। আমার কচি গাছের মাচানেতে লাউ ধরেছে, আমার কচি গাছের মাচানেতে লাউ ধরেছে। মিন সেজে তাই বাজার থেকে চিংড়ি এনেছে, মিন সেজে তাই বাজার থেকে চিংড়ি এনেছে। আমার কচি গাছের মাচানেতে লাউ ধরেছে, আমার কচি গাছের মাচানেতে লাউ ধরেছে। লাউ চিংড়ি খেতে যে বড়ই ভালোবাসে, গরম ভাতে মেখে খাবে বসে আমার পাশে। লাউ চিংড়ি খেতে
আমার কচি গাছের মাচানেতে লাউ ধরেছে। এ বছরটা ভালো মোদের খেতে ভরা ধান, বরজ ভরে উপচে পড়ে ছাঁচি মিঠা পান। এ বছরটা ভালো মোদের খেতে ভরা ধান, বরজ ভরে উপচে পড়ে ছাঁচি মিঠা পান। হয়ে লাল গরুটার ছাওয়াল, হয়ে লাল গরুটার ছাওয়াল, দুধের অভাব মিটেছে। আমার কচি গাছের মাচানেতে লাউ ধরেছে। মিন সেজে তাই বাজার থেকে চিংড়ি এনেছে, মিন সেজে তাই বাজার থেকে চিংড়ি এনেছে। আমার কচি গাছের মাচানেতে লাউ ধরেছে। আমার কচি গাছের মাচানেতে লাউ ধরেছে। এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী কণা ভদ্র। प्रधानमंत्री किसान मान धन योजना। मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा। जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा। सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের মামুদপুর গ্রাম, আর এই গ্রামেই আমরা পেয়েছি একজন গোপালককে। আসুন তার গোপালনের অভিজ্ঞতার কথা শুনি। আপনার নাম? কাশীনাথ ঘোষ। কাশীনাথ ঘোষ। বয়স কত আপনার? বয়স 31। 31। কতদিন ধরে গোপালন করছেন? আগে বাবারা করতো আপনার, আমি 2 বছর থেকে করছি। 2 বছর ধরে। বাবা আছে এখন? বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পর আমি শুরু করেছি। মানে বাবার দায়িত্বটা নিজের ঘাড়ে চলে এসেছে। তো দাদুরাও কি করেছে এরকম? দাদুরা করেছে। দাদুরাও করে, মানে এটা বংশ পরম্পরায় কি চলে আসছে নাকি? চলে আসছে। তো এখন কতগুলো গরু আছে? 5খানা গরু আছে। 5খানা, মানে বাচ্চা দুটো, দুটো বাচ্চা আর 3টে বড়। 3টেই কি দুধ দিচ্ছে নাকি? দুটো দুধ দেয়। দুটোতে দুধ দেয়। বিয়ে হবে, বাচ্চা দেবে। আর একটা বাচ্চা দেবে। তো কি কি জাতের গরু আছে? দুটো দেশি আছে আপনার, একটা শঙ্কর জাতীয় আছে। দুটো দেশি আছে, আর একটা হচ্ছে শঙ্কর, মানে জার্সি নাকি? জার্সি। তো দেশি গরু তো এখন তো দেখাই যায় না। না, ওটা আপনার বাবার আমলের আছে। ওটা বাবার আমল থেকে আছে? হ্যাঁ আছে। ওগুলো কত বিয়ানের যেগুলো আছে? না, ওটা বয়স যেগুলো হয়েছে সেগুলো বিক্রি করে দিয়েছে। এটা প্রথম একটা বাচ্চা থেকে, আবার বকন থেকে শুরু হয়েছে। তো এগুলো তো দুধ দিচ্ছে নাকি? হ্যাঁ, দুধ দিচ্ছে। এগুলো কত বিয়ানের হয়েছে? এটা প্রথম একটা বাচ্চা দিয়েছে, ওটা আপনার 4 কেজি হয়। 4 কেজি। আর জার্সিটাই দিচ্ছে নাকি? জার্সি দিচ্ছে। জার্সিতে দিচ্ছে। তো এই জার্সি গরু দেখছেন এখন, আর আপনার যে দেশি গরু, তো এই দুটোর মধ্যে পার্থক্য কি দুধের? দুধের পার্থক্য আপনার জার্সিতে দুধটা বেশি দেয়। জার্সিতে বেশি দেয়, আর দেশিতে দুধটা কম দেয়, এবং দুধের দাম কিন্তু একই আপনার। দুধের দাম একই? ঘোষ যা দুধ নিচ্ছে তারা দুধের দাম একই দিচ্ছে। কিন্তু মানে জার্সির থেকে এর দুধের ঘনত্বটা কি বেশি? ঘনত্বটা বেশি, ফ্যাটটা বেশি। খেতেও একটা টেস্ট দেশির আছে জার্সির থেকে আমার মনে হয়। জার্সির গরুর থেকে আমরা তো ছোটবেলায় খেয়েছি, একটা বেশ স্বাদ ছিল, একটা গন্ধ ছিল, কিন্তু এখন আর অতটা গন্ধ পাওয়া যায় না। সে মানে আসল মানে দুধের গন্ধটা পাওয়া যায় না, বা দুধ জাল করলে মানে শর্টটাও ভালো পড়ে না। কিন্তু দেশি গরুর আমার মনে হয় ছোটবেলায় দেখেছি আমরা বেশ মোটা করে দুধের ওপরে শর্টটা পড়তে। এখন দুধটা কম দিচ্ছে, এখন সবটাই তো এখন প্রফেশনাল হয়ে গেছে, সবই তো পেশা। এখন গরু পুষে যদি লাভ না হয় তাহলে তো আর কেউ পুষবে না। আপনার এটা দেশিতে হয়তো ভালো দুধ দিচ্ছে বলে এখনো মানে এটা বংশটা রেখেছেন। বাছুরগুলো কি করে, মানে এঁড়ে বাছুরগুলো?
বিক্রি করে দিই আপনার। বিক্রি করে দেন, আচ্ছা। ওটা মোটামুটি করেন কত মাসের করে? ওটা ঠিক নেই, আপনার 2 বছর 2.5 বছর পর বিক্রি করা তো 12,000 15,000 টাকা দাম লাগলো। মোটামুটি 2 বছরে হয়ে যায় 12-14 হাজার টাকা। বাছুর দেশি বাছুরের দামটা বেশি, জার্সিটা কম। জার্সিটা কম। তো খাওয়ান কি গরুকে? খায় আপনার গহমা, জব ঘাস, সবুজ ঘাস খাওয়ান। এগুলো কি তাহলে তো চাষ করতে হয় নাকি? হ্যাঁ, চাষ করি। কতটা জমিতে চাষ করেন? চাষ বেশি করে না, ওই কাঠা 10 মতো আপনার ই করে গরুর জন্য। গরুর জন্য, এটা তো গরুর জন্য। মানে কবার পান ঘাস? 2 বার লাগাই, একবার জব লাগাই, আর জবের পর শেষ হয়ে গেলে আপনার গহমা কর্মী যেটা বলে ওটা। ওইগুলো কি মানে একবার কেটেই খাইয়ে দেন না? ওটা 2-3 বার কাটি। 2-3 বার কেটে মানে সারা বছর কি খাওয়াতে পারেন গরুকে? আপনার বর্ষায় জল জমে, এই মাসটা বাকি, 2 মাস বাকি বাদ বাকি মানে সবটাই খাওয়ানো চলে যায়। তো দেখেছেন যে এই 2 মাসে যে 2 মাস ধরুন আপনি সবুজ ঘাসটা খাওয়াচ্ছেন না, বা যখন সবুজ ঘাস খাওয়ান তখন দুধ বা দুধটা কমে যায়, অনেকটা কমে যায়, কিন্তু আপনার খোল, তারপর আটা, ভুট্টার আটা, এসবগুলো বাড়িয়ে দিতে হয় অল্প করে। এগুলো তখন বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে দিতে হয়। তো গরুর রোগ কেমন? গরুর আমার আপাতত রোগ হয়নি আপনার, মাঝে মধ্যে ওই ডাক্তার আসে আমাদের গ্রামের মির্জাপুর থেকে, ওরাই চেক করে, ওষুধ দেয়, ইনজেকশন করে। মানে মোটামুটি একটা যত্নের মধ্যে রয়েছে। মাসে একবার আসে আমার, এসে চেক আপ করে যায় গরু। সে তো করতেই হবে, তা নাহলে এত মোটামুটি অনেক তো দাম এখন জার্সি গরু। হ্যাঁ, একটা আপনার জার্সি গরু এখন বাজারে কিনতে গেলে 40 থেকে 45 হাজার টাকা। 40 থেকে 45 হাজার টাকা, অনেক দাম সত্যি মানে এখন। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।